দর্শক, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রান্ত হয়েছেন এক শারীরিক অসুস্থতায়। আমেরিকা দিয়েছে ইসরায়েলকে এক কঠোর হুমকি, তাও আবার ব্যক্তিগত কারণে। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকার কাছে চেয়েছেন ক্ষমা। এই তিনটি খবর খুবই গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব দয়া করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। বিশেষ করে শেষের দুটি খবর খুবই জরুরি। আপনারা দেখছেন এটাই রিয়ালিটি, আর আমি আপনাদের সঙ্গে আছি অনুপ বিশ্বাস। দর্শক, প্রথম খবর হলো ডোনাল্ড ট্রাম্প আক্রান্ত হয়েছেন এক ধরনের শারীরিক সমস্যায়। তার হাত পায়ে ফোলা দেখা গেছে এবং দাগও পড়েছে। এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তার রক্ত চলাচলের সমস্যা দেখা দিয়েছে। তাই প্রথমেই এই খবর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যেন আপনারা ভুল কোনো গুজবের শিকার না হন। এই অসুস্থতা কতটা গুরুতর সেটা যেন পরিষ্কারভাবে জানা যায়। কোনো কিছু লুকানো হচ্ছে কিনা সেটাও মাথায় রাখা দরকার। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের পা ফোলা ও হাতে আঘাত সংক্রান্ত যে আলোচনা সোশ্যাল মিডিয়ায় চলছে, তা নিয়ে অবশেষে হোয়াইট হাউস থেকে অফিসিয়ালি ব্যাখ্যা দেওয়া হয়েছে। একটি মেডিকেল রিপোর্ট প্রকাশ করা হয়েছে ডক্টর শন পি বারবেলার পক্ষ থেকে। আর এই রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প আক্রান্ত হয়েছেন ক্রনিক ভেনাসিফিনসিস, না দাঁত ভাঙা নাম কি একটা রোগের, ওই অসুস্থতায়। এই রোগটি সাধারণত বয়স্ক মানুষদের হয়ে থাকে এবং এটিকে গুরুতর কিছু বলা হয় না। তবে অনেকেই দাবি করছেন হয়তো ট্রাম্পের অসুস্থতা সম্পর্কে পুরো সত্যটা প্রকাশ করা হচ্ছে না, বা বিষয়টিকে ছোট করে দেখানো হচ্ছে। তবে কে কি দাবি করছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কারণ আজকের সোশ্যাল মিডিয়া এমন জায়গায় যেখানে যে কোনো দাবি মুহূর্তে ছড়িয়ে পড়ে। ৭৯ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের পায়ে যে ফোলা দেখা গেছে, সেটির কারণ এই রোগ বলে জানানো হয়েছে। আর এই রোগ তখনই হয় যখন পায়ের রক্তনালীগুলো ঠিকঠাকভাবে রক্তকে হার্টের দিকে ফেরত পাঠাতে পারে না। এই ধরনের সমস্যা সাধারণত তাদের মধ্যে বেশি দেখা যায় যারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকেন বা কাজ করেন। এবার আসা যাক ট্রাম্পের ডান হাতের ফোলা বা ওই নীল দাগের বিষয়ে। ট্রাম্পের চিকিৎসকের বক্তব্য অনুযায়ী এটা হতে পারে অতিরিক্ত হাত মেলানো বা বেশি অ্যাসপিরিন ব্যবহার করার কারণে। অর্থাৎ হয়তো উনি অতিরিক্ত হাত মেলান বা হয়তো বেশি অ্যাসপিরিন খান, কারণ এই দুটি কারণেই হাতের নরম টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে কি এখন থেকে ডোনাল্ড ট্রাম্প আর মানুষের সঙ্গে হাত মেলাবেন না, এড়িয়ে চলবেন? কি হচ্ছে এসব? মেডিকেল রিপোর্ট অনুযায়ী যদিও বলা হচ্ছে ট্রাম্পের স্বাস্থ্যের অবস্থা খুব একটা গুরুতর নয়, তবুও সন্দেহটা থেকেই যাচ্ছে। কিছু কি লুকানো হচ্ছে না তো? মনে রাখবেন, পূর্ববর্তী আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনেরও ক্যান্সার ধরা পড়েছিল। সেটা সরকার পরিবর্তনের পর অফিসিয়ালি ঘোষণা করা হয় 2025 সালের মে মাসে। এখন যাই হোক, এই ছিল খবর, আপনাদের সামনে খোলামেলা ভাষায় তুলে ধরা হলো। এখন জেনে নিন দ্বিতীয় খবর, খুব গুরুত্বপূর্ণ একটি খবর। আমেরিকা ইসরায়েলকে এত কড়া ভাষায় হুমকি দিল কেন? এই খবরটা একটু মন দিয়ে শুনুন, কারণ বিষয়টা এখন ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে গেছে। আমেরিকা ইসরায়েলকে স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে, খ্রিস্টানদের প্রতি তোমাদের আচরণ বদলাও, না হলে তার কড়া জবাব পাবে। দর্শক, 18 জুলাই মানে গতকাল ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত এক খবর অনুযায়ী ইসরায়েলে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত মাইক হাগবি একটি কড়া ভাষার চিঠিতে ইসরায়েলি সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন। চিঠিতে তিনি বলছেন, যদি খ্রিস্টান মিশনারি গ্রুপগুলোকে ভিসা দেওয়া যে বাধা চলছে সেটা অব্যাহত থাকে, তাহলে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। এবং এই হুমকিটা নিছক কথার কথা নয়, কারণ এবার বিষয়টি জড়িয়ে পড়েছে নিজের ধর্ম ও নিজের দেশের সম্মানের সঙ্গে। মাইক হাগবির অভিযোগ হলো, ইসরায়েল সরকার অনেক খ্রিস্টান ধর্মপ্রচারক দলকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। আর এ কারণেই তিনি এখন ঘোষণা করতে চলেছেন যে ইসরায়েল আর খ্রিস্টানদের স্বাগত জানাচ্ছে না। তিনি আরও বলেন, যদি এমনটাই চলতে থাকে তাহলে আমেরিকা ঘোষণা করবে ইসরায়েল আর খ্রিস্টানদের জন্য নিরাপদ জায়গা নয়। এই চিঠি মাইক হাগবি পাঠিয়েছেন ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রীকে, আর তাতে রয়েছে এক কড়া হুঁশিয়ারি। চিঠির গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, হাগবি জানিয়েছেন, যদি পরিস্থিতির উন্নয়ন না হয় তাহলে আমেরিকা ইসরায়েলের নাগরিকদের ভিসা দেওয়ার ব্যাপারেও কঠোর পদক্ষেপ নেবে। তিনি আরও লিখেছেন, যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা পুরো আমেরিকায় ঘোষণা করব খ্রিস্টান গোষ্ঠীগুলো যেন ইসরায়েলে ভ্রমণে না যান, এমনকি ইসরায়েলকে দান খয়রাতেও কোনো কিছু না দেন।
দর্শক, এই কথাও উঠে এসেছে এই ইস্যুতে। হাগবি অভিযোগ করেছেন খ্রিস্টান মিশনারি সংগঠনগুলোর কাছ থেকে বহু রকম জটিল প্রশ্নপত্র পূরণ করানো হয়েছে, কিন্তু বছরের শুরু থেকে এখনো পর্যন্ত তাদের ভিসা দেওয়া হয়নি। মানে ভিসার ক্ষেত্রে যেমন প্রশ্ন করা হয় আর কি, কেন যেতে চাইছো, কার সঙ্গে দেখা করবে, এই সব প্রশ্ন ইসরায়েলের দূতাবাস আমেরিকায় আমেরিকানদের কাছ থেকে জিজ্ঞেস করেছে, তবুও ভিসা দেওয়া হয়নি। এখন বুঝে নিন কেন এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ। দর্শক, মাইক হাগবি শুধু ইসরায়েলের দীর্ঘদিনের সমর্থক নন, গত 50 বছর ধরে তিনি খ্রিস্টান তীর্থযাত্রীদের ইসরায়েলে নিয়ে গেছেন। তাছাড়া মাইক হাগবি একজন খ্যাতনামা খ্রিস্টান নেতা এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ। আর এই কারণেই তার এতটা রেগে যাওয়া ইসরায়েল সরকারের জন্য বড় একটা ধাক্কা। এবার শুনুন মাইক হাগবির এই চিঠির জবাবে ইসরায়েলের মন্ত্রীর কি ব্যাখ্যা এসেছে। এইসব শুনে তিনিও একেবারে চমকে গেছেন, মানে ইসরায়েলের মন্ত্রী মোশে আরবাল বলছেন তিনি হাগবির ভাষার ভঙ্গিতে বিস্মিত হয়েছেন এবং ইসরায়েলি সরকার খ্রিস্টানদের সঙ্গে কোনো ধরনের বৈষম্য করছে না। কিন্তু সত্যি বলতে কি এই হুমকিটা এমন ছিল যে বিস্মিত হতেই হতো তাকে। এখন বোঝা যাক আমেরিকার এই ক্ষোভের পরিণতি কি হতে পারে। যদি এই পরিস্থিতি এভাবেই চলতে থাকে তাহলে আমেরিকা ও ইসরায়েলের মধ্যে ভিসা ও পর্যটন নীতিকে ঘিরে টানাপোড়েন তৈরি হতে পারে। আমেরিকা ইসরায়েলের উপরে হামলা করবে না এমনটা হবে না, তবে সবচেয়ে বেশি বিপাকে পড়তে পারে খ্রিস্টান তীর্থযাত্রীরা যারা আমেরিকা থেকে ইসরায়েলে আসেন। কারণ ইসরায়েল অধিকৃত কিছু অঞ্চলে, যেমন বেথলেহাম, খ্রিস্টানদের পবিত্র কিছু স্থান রয়েছে, সেই সব এলাকার উপরও প্রভাব পড়তে পারে। ইসরায়েল যেসব দান অনুদান পায় সেগুলোর উপরও এই ঘটনার প্রভাব পড়তে পারে। আর একটা কথা বলে রাখা ভালো, এই হাগবি সেই ব্যক্তি যিনি কিছুদিন আগে পরামর্শ দিয়েছিলেন যে গাজা এলাকার পুরো জনগণকে অন্য আরব দেশগুলোতে পাঠিয়ে দেওয়া উচিত, কিন্তু এখন ঘটনা এসে পড়েছে তার নিজের গায়ে। এবার শুনুন বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার সংক্রান্ত খবরটা। দর্শক, ইসরায়েলের এক হামলায় গতকাল একটি গির্জার ভিতরে 3 জন সাধারণ মানুষ নিহত হন। আর এই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভ প্রকাশের জেরে ইসরায়েলের সরকার ক্ষমা চেয়েছে। গাজায় একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি সেনারা হামলা চালায়, আর এই হামলায় 3 জন নিরপরাধ মানুষ মারা যান, ঠিক যেমন বাকি 57,000 নিরপরাধ মানুষ নিহত হয়েছেন। বিষয়টা তখন আরও চাপে পড়ে যায় যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার বিষয়ে ক্ষুব্ধ হয়ে সরাসরি নেতানিয়াহুকে ফোন করে বসেন। নেতানিয়াহুর দপ্তর রাতেই একটি বিবৃতি প্রকাশ করে যেখানে বলা হয় এই হোলি ফ্যামিলি চার্চে ভুলবশত হামলা হয়েছে। তারা বলে এই ঘটনার জন্য আমরা দুঃখিত, প্রত্যেক নিরপরাধ মানুষের মৃত্যু আমাদের জন্য এক ট্র্যাজেডি। তারা আরও দাবি করে আমরা কখনো ধর্মীয় স্থাপনায় হামলা করি না, কিন্তু বাস্তবে দেখা গেছে 80%-এরও বেশি মসজিদ ধ্বংস করে ফেলেছে তারা। গির্জায় হামলার খবরে ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল নেতিবাচক, কিন্তু যখন মসজিদ, স্কুল, হাসপাতালের উপরে হামলা হয় তখন কি এই ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া আসে না, কারণ তখন নিহতের নাম থাকে আব্দুল, গফুর, সুবহান, তারা হয় আরব দেশের। কিন্তু এবার ঘটনাটি খ্রিস্টানদের নিয়ে। আমি নিজে মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে, হিন্দুদের মধ্যে পার্থক্য করি না, আমি শুধু মানুষ হিসাবে সকলকে দেখি। কিন্তু শাসকেরা কিভাবে দেখছে সেটাই আপনারা বিচার করুন। অনেক ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।